দয়া করে ছাড়েন আপনারা। বিদেশ বাচ্চা অসুস্থ, 7 বছর বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না আমার বাচ্চাটা মেরে ফেলেছে। প্লিজ ছাড়েন, একটু জন্য ছাড়েন ভাই, দয়া করে ছাড়েন ভাই। ছাড়েন ভাই, বাচ্চাটি মারা যাবে। আপনারা কি চান আমার বাচ্চাটা মারা যাক? বাচ্চাটা কি মারা যাবে? ভাই একটু দয়া করে ছাড়েন আপনারা। বিদেশ বাচ্চা অসুস্থ, 7 বছর বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না আমার বাচ্চাটা মেরে ফেলেছে। প্লিজ ছাড়েন, একটু জন্য ছাড়েন ভাই, দয়া করে ছাড়েন ভাই। ছাড়েন ভাই, 10 মিনিটের জন্য ছাড়েন, বাচ্চা মারা যাচ্ছে ভাই, অসুস্থ বাচ্চা। একটু ছাড়েন প্লিজ। আপনাদের কি বাবা নাই? আপনারা বুঝতে পারছেন না কি ভাই, একটু লজ্জা করেন। ভাই প্লিজ একটু যাওয়ার ব্যবস্থা করেন ভাই। দেখেন কতগুলো প্রতিদিনের আন্দোলন শুনেছে, আন্দোলন সম্পূর্ণ। দর্শক যেমনটি দেখছেন, একজন বাবা কিন্তু প্রাণপণে আর্তনাদ করছেন যে রাস্তা ছেড়ে দিতে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং মিডওয়াইফারি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু এই রাতেও অব্যাহত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু তারা ব্লকেট কর্মসূচি করছিলেন, যার পরিপ্রেক্ষিতে শাহবাগের যে চারিপাশে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো একেবারেই বন্ধ হয়ে গেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দর্শক এবং এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক এই মুহূর্তে একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছে। থাকলে গেলি রাস্তা অবরোধ, একটা অসহনীয় অবস্থা। প্রতিদিন অফিস থেকে বাইর হইয়া ফ্যামিলির কাছে সঠিক সময় আমরা যাইতে পারি না। কোথায় কোথায় শাহবাগ বন্ধ কেন? আন্দোলনে আর কোনো জায়গা নাই? কেন এই অবস্থা হচ্ছে? দেখার মতো কেউ নাই, সবাই গেলি শাহবাগ শাহবাগ শাহবাগ। দর্শক যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু কোনোদিনই সময় মতো তারা কিন্তু এই সকল আন্দোলনের কারণে তারা কিন্তু বাসা পৌঁছতে পারে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এবং সাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক করার কারণে যে সকল সাধারণ মানুষ ছিল অর্থাৎ বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে নার্সিং শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা থেকে শাহবাগের যে ব্লকেট সেই ব্লকেট কিন্তু ভাঙার চেষ্টা করছেন। সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু দর্শক যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু ব্লকেট ভাঙার চেষ্টা করছেন এবং এই শিক্ষার্থীরা তারা কিন্তু সেই ব্লকেট ঠেকানোর চেষ্টা করছে। দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কিন্তু সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে ঢাকায় কিন্তু একটি গণসমাবেশের আয়োজন করেছিলেন এবং
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক প্রকার এই মুহূর্তে উত্তাল পরিবেশ কিন্তু বিরাজ করছে এই শাহবাগ থানার সামনে। কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ব্লকেট কিন্তু সাধারণ বিক্ষুব্ধ মানুষ কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং এই নার্সিং শিক্ষার্থীরা সেই ব্লকেট কিন্তু আটকানোর চেষ্টা করছেন। আপনারা কেউ কিছু পান না, এতগুলো সাংবাদিক আছে। আপনারা সাংবাদিক আপনারা কেউ কিছু পান না, এতগুলো সাংবাদিক আছে। আপনারা সাংবাদিক আপনারা কি করতেছে? কেন মানুষগুলো ভুগাইতেছে সেটা আগে বলবেন, আগে সেটা বলবেন। কেন এতগুলো মানুষজন ভুগাইতেছে? আমাদের বাচ্চা নাই, আমাদের বাচ্চা নাই, তাহলে কেন আমাদেরকে রাস্তায় নামাইছে? ওরা চাকরি না খাদানের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য সফল হয়েছে না? ওরা এক করে কিসের দরকার, কিসের দাবি, কিসের দাবি, দাবি কিসের, দাবি কিসের সেটা বলেন। ওরা একটু বাচ্চা দিত, বাচ্চা দিত, বাচ্চাটি মারা যাবে। আপনারা কি চান আমার বাচ্চাটা মারা যাও? বাচ্চাটা কি মারা যাবে?